অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ দুটি বাতিল হয়ে গেছে। মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশও বাতিল হয়েছে। বৃহস্পতিবার সংসদে বিরোধী দলের আপত্তির মধ্যেই পাশ হয়েছে এই সংক্রান্ত 3টি বিল। আরিফ জামালের রিপোর্ট। প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হলো। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ দিনের কার্যক্রম শুরু হয়। মাননীয় সদস্যবৃন্দ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উত্থাপন করলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান আপত্তি জানান। তিনি বলেন, এর মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। অবশ্য আইনমন্ত্রী এ অভিযোগ নাকচ করে দেন। এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন, ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে। মাননীয় স্পিকার, আমরা বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরো যাচাই বাছাই করে পরবর্তী আইন পাশ করব। মাননীয় স্পিকার, এরপর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিলে আপত্তি জানান জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন। তিনি যুক্তি দেন, বিচারপতি নিয়োগে সরকারের হস্তক্ষেপ দূর করতেই অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশ জারি করেছিল। যদিও আইনমন্ত্রী দাবি করেন, সরকার বিচার নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে চায়। প্রধানমন্ত্রী যিনি আছেন তার কথা মতো বিচারপতি নিয়োগ করার বিধানের দিকে ছিল মাননীয় স্পিকার, সেইটাতেই অন্তর্বর্তীকালীন সরকার একটা পরিবর্তন নিয়ে এসে তারা বিচারপতি নিয়োগের জন্য আলাদা একটা অধ্যাদেশ তারা করেছেন। সেই অধ্যাদেশের মধ্যে কোনো অসাংবিধানিকতা নাই। মাননীয় স্পিকার, আপনি বিচারক নিয়োগের যে স্বচ্ছতার কথা বলছেন, আপনি যে মানদণ্ডের বিচারক চান, আপনি যে সুপ্রিম কোর্ট চান, আপনি যে বিচার বিভাগের মানদণ্ড চান, আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। এর আগে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 পুনঃপ্রচলন করার উদ্দেশ্যে আনা বিলে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ আবুল হাসনাত বলেন, এর মধ্য দিয়ে জাতি আবারও পিছিয়ে যাবে। 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আদতে কোনো আইন না, এটা হচ্ছে সরকারি আরেকটা দপ্তর বানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। বিরোধী দলের আপত্তির মুখেই আলাদা আলাদা কণ্ঠভোটে বিল 3টি পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। সামনে প্রশ্ন হলো, সংসদ